আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা দেখতে থাকো আমি আজকে তোমাদেরকে কি দেখাই। খুবই সহজ রান্নাটা, তোমরা সবাই জানো, তবু আমি দেখাচ্ছি, তোমরা দেখো। দেখো আমি 5টা বাটা মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। এবার তেলটাকে একটুখানি ঠান্ডা করে নিয়েছি, তারপরে বাটা মাছগুলো দিয়ে দিলাম। এখন আঁচ দিয়ে দিয়েছি। মাছগুলোকে ধীরে ধীরে ভাজা করে নেব। মাছ দেখো ভাজা হয়ে গেছে। খুব হালকা হাতে মাছগুলোকে আমি উল্টে পাল্টে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমি উল্টে নিলাম। এইভাবে মাছগুলো আমার দেখো ভাজা হয়ে গেল। এবার একটা বাটির মধ্যে এই মাছগুলোকে তুলে নেব। তেল ঝরিয়ে নিলাম ভালো করে। এবার বাটির মধ্যে তুলে রাখলাম। মাছ ভাজার পরে যে তেলটা ছিল তার মধ্যে আমি একটু জিরে আর একটু কালো জিরে ফোড়ন দিলাম। ভাজা অবধি অপেক্ষা করব। তারপরে আমি আলু কেটে রেখেছিলাম, মাছের ঝোল করব, সেই জন্যে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে আমি করব বাটা মাছের আলু বড়ি দিয়ে হালকা পাতলা ঝোল। এরকম করে রান্না করলে এটা খেতে ভীষণ ভালো লাগে। গরমের কালে তো একটু হালকা পাতলা করে রান্না করাটাই ভালো। দেখো আমি 1 চামচ চিনি নুন দিয়ে দিলাম আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। গরমের দিনে যত হালকা খাওয়া যায় ততই ভালো। এই কটা বড়ি ছিল, সেই বড়ি কটা দিয়ে দিলাম। আমি বড়িটা আলাদা করে ভাজিনি, একসাথেই ভেজে নিচ্ছি। দেখো আলু বড়ি ভাজা হয়ে গেছে। এবারে জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার একটু গরম জল ছিল, সেই গরম জলটা একটু দিয়ে দিলাম। মশলাটা যাতে না পুড়ে যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে আলু আর বড়ি নাড়াচাড়া করে নিচ্ছি। বড়িগুলো যেহেতু একটু শক্ত থাকে সেই জন্যে একসাথেই রান্না করে নিচ্ছি। দেখো আলু বড়ি কষানো হয়ে গেছে মশলা দিয়ে। এরপর আমি গরম জল করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। গরম জল দিলে কি হয়, তাড়াতাড়ি ফুটটা ধরে যায়, ফুটে যায় তাড়াতাড়ি। দেখো ঝোলটা সুন্দর করে ফুটে উঠেছে। এবার আমি ধীরে ধীরে বাটা মাছ
ভেজে রেখেছিলাম সেইগুলো ছেড়ে দিচ্ছি। এরপরে আমি একটু ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ধনেপাতার জন্য আর বড়ির জন্য মাছের ঝোলটার খুব সুন্দর একটা গন্ধ আসে। আমার এই বাটা মাছ দিয়ে আলু বড়ি দিয়ে হালকা ঝোল তোমাদের কেমন লাগলো তাহলে একটু জানাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, এই রিকোয়েস্ট করলাম তোমাদের কাছে। আর আমার যারা নতুন পুরনো বন্ধু আছে অনেক ভালোবাসা নিও। আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও, সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে তাহলে পৌঁছে যাবে। মাছের ঝোলটা সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে নিলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, ভীষণ হালকা ঝোল, পাতলা মতন ঝোল করেছি, এটা খেতে ভীষণ টেস্ট হয়। তোমরা এইভাবে রান্না করে খেও। আমি এবার একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, পরবর্তী এপিসোডে আবার দেখা হবে, কেমন? টাটা।